চলো তোমরা আমার ডেইলি ভ্লগ তো অনেক পছন্দ করো, তাহলে আজকে তোমাদের সঙ্গে একটা ডেইলি ভ্লগ শেয়ার করা যাক। যেদিন থেকে বারান্দায় আমি শুই সেদিন থেকে কিন্তু খুব সকাল সকাল আমার ঘুম ভেঙে যায়, যেহেতু আমাদের বাড়িটা একদম রাস্তার ধারে আর সকাল সকাল সূর্যের আলো একদম টানা জানলা দিয়ে মুখে পড়ে, তাই কিন্তু সকাল সকাল উঠে যেতে হয়। সকালবেলা উঠে অগিকে একটুখানি আদর করে বিছানা সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার পরে ফ্রেশ হয়ে নিই, কারণ আজকে আমার একটা ব্রাইডাল ওয়ার্ক ছিল আমতলা নয় রাস্তাতে। ফ্রেশ হওয়ার পরে সামান্য কিছু স্কিন কেয়ার ফলো করি, যেটা অলরেডি আমি ভিডিও আপলোড করেছি। আমি কি কি প্রোডাক্ট ইউজ করি তোমরা একটুখানি দেখে নিও। অ্যান্ড রিসেন্টলি আমি ডট অ্যান্ড কির এই সানস্ক্রিনটা ইউজ করছি, এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। অন্যান্য সময় আমি কাজের মেয়ে হয়ে কাজে চলে যাই, কিন্তু আজকে ভাবলাম একটু ভিডিও করছি, সুন্দরভাবে সাজুগুজু করি। এরপর মায়ের হাঁকাহাঁকিতে নিচে চলে আসি খাওয়ার জন্য, মা ডাকছিল। কিন্তু আমি ভেবেছিলাম যে আজ থেকে আমি ডায়েট করব, একটু হেলথ কনসিয়াস হব, একটু গরম জল খাবো সকাল সকাল, কিন্তু সে আর হলো না। মা বললো ওটাকে দুধ চা বানিয়ে। তারপর আর কি, আমরা তো বাঙালি, ডায়েট ফাইট আমাদের দ্বারা হবে না, ওই মোটা করে বাটা দিয়ে রুটি চা খেয়ে বেরিয়ে গেলাম। আর আজকে আমার একা যেতে হচ্ছিল, কারণ বোনের টিউশন ছিল। মগরাট থেকে পদ্মপুকুর, পদ্মপুকুর থেকে শেরপুর, আর শেরপুর থেকে আমি চলে আসি আমতলা নয় রাস্তা। একদম রাস্তার ধারে ক্লায়েন্টের বাড়ি ছিল, বাট আনফর্চুনেটলি ক্লায়েন্টের কোনো ছবি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, বিকজ তার বাড়ি থেকে পারমিশন ছিল না। কাজ করা হয়ে গেলে আমি সমস্ত কিছু গুছিয়ে নিই, তারপরে একটুখানি মাজা খেয়ে চলে আসি বাড়ির উদ্দেশ্যে। আর ওদের কিন্তু প্রত্যেকের মেকআপ ভীষণ পছন্দ হয়েছে, যেহেতু এখন প্রচন্ড গরমকাল, আমি সে কারণে একটা ড্র্যাগ প্রুফ মেকআপ করেছিলাম। আমি ইভেন ওদেরকে মুখে হাত দিয়ে ঘষিয়ে ঘষিয়ে দেখাচ্ছিলাম। এরপর আস্তে আস্তে রাস্তায় ট্রাই করি একটা আইসক্রিম। আর এই ক্লিপ আমি তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছিলাম আমার ছোটবেলাকার স্কুল, যেটা পদ্মপুকুরে। যখনই আমি পদ্মপুকুর হয়ে যাই তখনই কিন্তু আমি স্কুলের দিকে তাকাই। বাড়িতে এসে দেখলাম মা অনেক সুন্দর সুন্দর রান্না করছে, বিফ ছিল, চিকেন ছিল, ডাল ছিল, আর ওখানে ভাত রান্না হচ্ছিল। আর এই যে পেয়ারকি ভুকি, ওকে সবসময় আদর করতে হবে। আর আমার অগির একটা হ্যাবিট আছে, ও যেখানে গাছপালা তাকেও খেতে শুরু করে দেয়। নর্মালি ইনডোর একটা গাছ আছে, সেটাকেও খাওয়া শুরু করে দিয়েছে। এরপর লাফাতে লাফাতে মহা আনন্দে ছাদে চলে আসে, গরমে গড়াগড়ি খাবে বলে। আমি এদিকে ছাদে পা রাখতে পারছি না, আমার পা জ্বলে যাচ্ছে, আর ও এদিকে শুয়ে গড়াগড়ি খাচ্ছে। ছাদে আসার অন্যতম আরো একটা কারণ ছিল, সেটা হলো মা বলছিল যে পাপা নাকি ছাদে অনেক ধরনের গাছ লাগিয়েছে, তার মধ্যে ছিল মাধবীলতা, কুল গাছ, আরো কিছু গাছ ছিল, আমার ঠিক মনে নেই। আর এখানে আমি তরমুজ খাচ্ছিলাম আর সুন্দর একটা শট রেডি করছিলাম, আমার তো খুব ভালো লাগছে। গরমকালে প্রত্যেকে বেশি বেশি করে পানি খাবে বা জল খাবে, যাই বলো না কেন, আর সাথে কিন্তু ফলটাও খেও, কারণ স্কিনকে হাইড্রেটেড রাখতে হবে। এরপর করে নিই সামান্য স্কিন কেয়ার, আর তারই মধ্যে চলে এসেছিল আমার দিদির ছেলে। ও ডিরেক্ট স্কুল থেকে আমাদের বাড়ি চলে এসেছিল, তাই ওকে গোসল করানোর জন্য রেডি করছিলাম, সাথে আমিও গোসল করে নিয়েছিলাম। এরপর আমি করে নিই দুপুরের লাঞ্চ। তো আজকের জন্য এতটা। তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও।